নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে শুভেচ্ছা জানাই। তো দেখুন, আপনারা আহ, একটা আপডেট পেয়ে গেছেন হয়তো, বেশিরভাগ যারা টেট পাস আছেন বা হবু শিক্ষক আছেন তারা অবশ্যই খবরটা পেয়ে গেছেন যে বিভিন্ন জায়গায় আপনাদের নোটিফিকেশনের গল্পটা আসছে। তো আমি আপনাদের অনেক আগেই, যারা আমাকে আমার ইউটিউব ফলো করে রেখেছেন তারা খুব ভালো করেই জানেন, যারা মিঠুন দা হেল্পলাইন, যে আমাদের ইউটিউব রয়েছে, মিঠুন দা হেল্পলাইন বলে যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমরা আজ থেকে 2 মাস আগেই আপনাদের বলেছিলাম যে এই নভেম্বর মাসের শেষের দিকে, মানে নভেম্বর মাসের মধ্যে আপনাদের নোটিফিকেশন আসতে চলেছে। তো আমরা আপডেট নিয়ে বলেছিলাম যে নভেম্বর মাসের শেষের দিকে নোটিফিকেশন আসতে চলেছে। তো হয়তো আমাদের কথাগুলো সত্যি হতে চলেছে, আমাদের কথাগুলো পূরণ হতে চলেছে। তো আপনাদের নোটিফিকেশন তাহলে কবে আসতে চলেছে? তো আমরা বিভিন্ন পত্রিকায়, পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে আগামীকালের কথা বলা হচ্ছে। তো আমরা যেটুকু এখন আপডেট পাচ্ছি সেটা হচ্ছে আজ সন্ধ্যার দিকে, আজ সন্ধ্যার পরে হয়তো নোটিফিকেশন আসতে পারে, অথবা আগামীকাল। আবার বলছি, আজ সন্ধ্যার দিকে অথবা আগামীকাল আপনাদের নোটিফিকেশন আসতে পারে। এবার প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন যেটা রয়েছে, ওল্ড গ্যাজেট না নিউ গ্যাজেট, যেটা বিতর্কিত বিষয়, যেটা নিয়ে আমাকে অনেক কিছু বলা হয়েছে। আমি এই ওল্ড গ্যাজেট আর নিউ গ্যাজেটের সাপোর্ট সাপোর্ট না, মানে যেটা আপডেট আমরা পেয়েছি সেটা বলেছি, তাই নিয়েই আমাকে কেউ ওল্ড গ্যাজেটে, কেউ নিউ গ্যাজেটে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো যারা ভেবেছেন যে আমি নিউ কি লকডাউন পিরিয়ডের স্টুডেন্ট, না মোটেই না, আমি লকডাউন পিরিয়ডের স্টুডেন্ট নয়। যারা বলেছিলেন আমি ওল্ড গ্যাজেট মানে যেটা আপডেট ছিল সেটা বলেছিলাম, কিন্তু আপনারা ভেবেছিলাম আমি হয়তো ওল্ড গ্যাজেটকে সাপোর্ট করছি। তো যাই হোক, সেটা আমরা হয়তো আজ সন্ধ্যা অথবা আগামী কালকের মধ্যে জেনে যাব যে কোন গ্যাজেট হতে চলেছে। তবে আমরা যেটুকু এখনো পর্যন্ত যেটুকু আপডেট পেয়েছি যে কোন গ্যাজেটে পরীক্ষা হতে চলেছে, সেটা যে গ্যাজেট অনুসারে ফর্ম ফিল আপ হয়েছে, যে গ্যাজেট অনুসারে যে গ্যাজেট প্রথমে বেরিয়েছিল, তো সেরকমই গল্প শোনা যাচ্ছে। আদৌ কতটা কি হবে সেটা আমরা আগামীকাল বা পরশু জেনে যেতে পারবো। হুম। আর নিউ গ্যাজেট লাগু হলেও ভালো, পুরোনো গ্যাজেট লাগু হলেও ভালো, আর ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। হলো? আচ্ছা, তো এটা নিয়ে আমি বিতর্কে জড়াবো না, আমি বিতর্কমূলক কথা বলবো না। যে কি কোন গ্যাজেট বের হতে চলেছে সেটা আমরা আজ সন্ধ্যা অথবা আগামীকালের মধ্যে জেনে যাচ্ছি কোন গ্যাজেট হতে চলেছে। তো আমি আমার মন্তব্য করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে যে কোন গ্যাজেট হতে চলেছে, সেটা আপনারা জানবেন, যারা ফলো করে আছেন ইউটিউবে তারা দেখবেন। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী, যে যারা প্রশ্ন করেছেন আমাকে, যারা দুর্নীতি করে টাকা দিয়ে সার্টিফিকেট বানিয়েছে, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট, তাদের কি হবে? এই তো বলতে বলতেই প্রশ্ন চলে এসছে। অনিমা বলছে যে এক্সট্রা কারিকুলাম এর নকল সার্টিফিকেট এর কি হবে স্যার? দেখুন, এক্সট্রা কারিকুলামের যারা নকল সার্টিফিকেট বার করেছে, অর্থাৎ ফেক সার্টিফিকেট যারা ফেক নয়, টাকা দিয়ে যারা সার্টিফিকেট বার করেছে, আমার মনে হয় না তারা এই সার্টিফিকেট শো করবে। কারণ দেখুন, আমি ধরে নিচ্ছি যে এরা সার্টিফিকেট শো করলো, আমি ধরে নিই যে এরা সার্টিফিকেট শো করলো। এবার সার্টিফিকেট শো করার পর যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে, এদের নাম তো অবশ্যই জলজল করবে, এদের সবার ডকুমেন্টস তো বাজারে দেখছি, আমার কাছে পাঠাচ্ছে, আমি জানি না কে কোথা থেকে এনেছে, কি এনেছে, আমাকে জাস্ট পাঠিয়েছে, আমি কাউকে দেখাইনি, জাস্ট আমার কাছেই রেখেছি। আচ্ছা, আমাকে জাস্ট ভিডিও করতে বলেছিলাম, আমি জাস্ট একটু বলে সবাইকে সতর্ক করেছিলাম। তো এখন প্রশ্নটা হচ্ছে, এই যে সার্টিফিকেট গুলো বানিয়েছে একই ডেট একই সময়, আর সবাই টেট পাস, তো যখন এদের মেরিট লিস্টে নাম আসবে, যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তো নিশ্চয়ই আমার মনে হয় কোনো না কোনো অ্যাকশন নেবে, সেটা সময় বলে দেবে। তো শুধু এটুকুই বলছি, আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালো করে নিন, হাতে একদম সময় নেই, আপনারা আপনাদের ডেমোগুলো রেডি করুন। এবং বিশেষ করে আমি আপনাদের জন্য সারা বছরে আমাদের ইউটিউব চ্যানেল, যেটা মিঠুন দা হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমি আপনাদের সমস্ত পিডিএফ, মানে একদম মনে করতে পারেন নিজের জন্য তৈরি করেছি, কিন্তু আপনাদের জন্য দিয়েছি। আমার কোনো ইয়ে নেই যে আমি রেখে দেবো, লুকিয়ে রাখবো, দেবো না, স্বার্থপরতা, সেসব কিছু নেই। আমি নিজে রেডি করে সেই কোশ্চেন গুলো সমস্ত কিছু পিডিএফ আকারে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। সেখান থেকে অবশ্যই পিডিএফ গুলো নেবেন, কাজে আসবে। এবং আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কমপ্লিট করে দিয়েছি, নদিয়া ডিস্ট্রিক্ট স্পেশালি কমপ্লিট করেছি, এবং প্রত্যেকটা জেলা কমপ্লিট করেছি। সেই জেলার কোশ্চেন গুলো দেখবেন, জেলার যে কোশ্চেন গুলো তৈরি করা আছে, ভিডিও গুলো দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, দেখবেন, প্লে লিস্ট করা আছে। অবশ্যই নিজের নিজের ডিস্ট্রিক্ট গুলো ভালো করে জানবেন। আর 6 থেকে 7টা ডেমো তৈরি করুন, 6 থেকে 7টা, ক্লাস 3-4 আমি মনে করি ডেমোর ক্লাস হয় 3 অথবা 4 নিলে বেস্ট হবে। আর 2টা নিতে পারেন, 3-4 আমার মনে হয় বেস্ট। তো হাতে একদম সময় নেই আপনাদের। যদি আজ সন্ধ্যার দিকে যদি নোটিফিকেশন বার হয়,
অথবা আগামীকাল নোটিফিকেশন আসে, আজ সন্ধ্যা অথবা আগামীকাল নোটিফিকেশন চলে আসলে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো ফর্ম ফিল আপ শুরু হলে ধরুন 15 থেকে 20 দিন যদি ফর্ম ফিল আপ চলে, 15 থেকে 20 দিন ফর্ম ফিল আপ চললে পরে আপনাদের জানুয়ারি থেকে, আপনাদের আশা করি জানুয়ারি থেকে আপনাদের ইন্টারভিউ যদি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু হাতে একদম কম সময় পাবেন। বোঝা গেল? কি বলছো 23-25 কি চান্স হবে দাদা? দেখো 23-25 তো চান্স আগামীকাল বা আজ যদি নোটিফিকেশন চলে আসে তাহলে তো চান্স দেখতে পাচ্ছি না। 23-25 চান্স দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর আপনাদের এই ইন্টারভিউ হলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়, আমি কিন্তু স্পেশালি আলাদা করে ভিডিও তৈরি করে দিয়েছি আপনাদের। সেটা আমাদের এই মাত্র আমি কিন্তু টেলিগ্রামে পোস্ট করলাম যে ইন্টারভিউ হলে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও শেষ হলেই দিয়ে রাখবো। আমার দেয়া তো আছে, সকলের কাছে আছে। কি বলছো? সুস্মিতা সরকার বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও তো আমাদের ইসে দিয়ে আছে বিভিন্ন, আমি ঠিক আছে আমি এই ভিডিও শেষ হলে কমেন্ট বক্সে দিয়ে রাখবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ। আর সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু খুঁজে দেখবেন আমার সমস্ত যত পিডিএফ আছে রেডি করা, সমস্ত ফ্রি অফ কস্ট দিয়েছি। সবাই বাজারে 300-400 টাকা করে বিক্রি করেছে, কিন্তু আমি সম্পূর্ণ পিডিএফ গুলো ফ্রি অফ কস্ট দিয়েছি। এবং আমি নিজে স্পেশালি আপনাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট, যাদের ইতিহাসে অনার্স আছে, যাদের ভূগোলে অনার্স আছে, যাদের বাংলায় অনার্স আছে, তো সেই সব অনার্সের সাবজেক্ট গুলো থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে বা গণিতের থেকে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো রেডি করতে হবে, সেগুলো কিন্তু আমি নিজে রেডি করে দিয়েছি। সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, সেগুলো নেবেন, কাজে আসবে। এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা যে প্রশ্নগুলো তুমি রেডি করেছো ওগুলো একটু উত্তর করে দাও। আমি প্রশ্নগুলো রেডি করেছিলাম, তো তোমরা উত্তরও চাইছিলে, তো সেগুলো এক জায়গায় করেছি, আমি আলাদা আলাদা করা ছিল, এক জায়গায় করেছি। তো উত্তর যদি করতে পারি, সময়ের মধ্যে যদি করে উঠতে পারি, তাহলে অবশ্যই আমি তোমাদের ফ্রি অফ কস্ট দিয়ে দেবো, তা নিয়ে কোনো চিন্তা নেই। আমি টেলিগ্রাম গ্রুপে বা ভিডিও করে একদিন আমি অবশ্যই সেটা দিয়ে দেবো। এটা হচ্ছে মূল বিষয় ছিল। আর অনেক প্রতীক্ষার পর আমরা নোটিফিকেশন পেতে চলেছি বা পাবো, এটা বাস্তব কথা, এটা আমরা আগেই জেনেছি। আর আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে দাদা এই রিক্রুটমেন্ট কি ভোটের আগে কমপ্লিট হবে? এই রিক্রুটমেন্ট কি ভোটের আগে কমপ্লিট হবে? আমি আপনাদের বলছি, আবারও বলছি, অবশ্যই ভোটের আগে কমপ্লিট হবে। আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না, পুলিশের রিক্রুটমেন্ট, পুলিশের এখনো পর্যন্ত মানে পরীক্ষা হয়নি, মাঠের ডেট দিয়ে দিয়েছে। মানে এখন পশ্চিমবঙ্গের সামনে 26শে বিধানসভা নির্বাচন, এগুলো কিন্তু নির্বাচন বলে এরকম রকেট ব্যাগের ছুটছে, বুঝতেই পারছেন। তো এই প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্টও কমপ্লিট হবে, এসএসসি কমপ্লিট হবে, আবার নতুন করে টেট পরীক্ষা একটা হবে, তো সবকিছুই হবে, তো তা নিয়ে চিন্তা করার কিছু নেই। কি প্রতাপ দাস বলছে নোটিফিকেশনের ডেটটা কি কনফার্ম? হ্যাঁ, মোটামুটি ধরে নিতে পারো কনফার্ম। আমরা অনেক আগেই আপডেট পেয়েছিলাম যে আমাদের নোটিফিকেশন এই মাসের শেষের দিকেই দেবে। তবে আপনারা দেখুন, যে কোনো নিউজ চ্যানেল খুলে দেখুন, সেখানে সমস্ত চ্যানেলই বলা হচ্ছে যে আজ আগামীকাল দেওয়া হবে। কিন্তু আমরা যেটুকু আপডেট পাচ্ছি যে আজ হয়তো সন্ধ্যার পর হয়তো বা আজকে রাতের মধ্যে আপনাদের নোটিফিকেশন আসতে পারে, হয় আজকে সন্ধ্যার মধ্যে অথবা আগামীকালকের মধ্যে নোটিফিকেশন আসবে। কি বলছো দত্ত বি বলছো টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবো কিভাবে? টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন, আমি অবশ্যই এই ভিডিও শেষ হলে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অ্যাড হয়ে যাবে। এবং সেখানে আবারও বলছি, টেলিগ্রাম গ্রুপে এসে আমাকে আবার পার্সোনাল এসএমএস করা শুরু করে, দাদা পিডিএফ খুঁজে পাচ্ছি না, তো পিডিএফটা খুঁজে নিতে হবে, ওখানে অনেক একটু স্ক্রল করলেই পাবেন। স্ক্রল মানে বেশ কিছুদিন আগে ছেড়েছিলাম, তো স্ক্রল করলেই পাবেন এবং সমস্ত পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফ গুলো নিয়ে নেবেন। কি বলছো কাট অফ কেমন যেতে পারে দাদা? আমাকে মাফ করো, কাট অফের কথা বললে আমাকে সব শেষ করে দেবে। আর কাট অফের কিছু বলা যাবে না, কাট অফের অনেক ভিডিও হয়েছে, অনেক অ্যানালাইসিস হয়েছে, কেমন কি ক্যাটাগরি ওয়াইজ আমরা ইউটিউবে স্পেশালি ভিডিও করেছিলাম, কোন ক্যাটাগরিতে কতজন পাস করে আছে, আমরা অ্যাপ্রক্সিমেটলি বলেছিলাম। আবার বলছি, আমাদের কথাগুলো অনেকেই পুরোপুরি না শুনেই হয়তো একটা মন্তব্য করে দেয়। আমরা সেখানে অ্যাপ্রক্সিমেটলি কতগুণ মানে কিরকম পাস করে আছে, কোন কোন ক্যাটাগরিতে কেমন পাস করেছে, কিরকম কি, আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব করে বা আমরা এক্সিট পোল করেছিলাম, সেই সব করে আমরা একটা কাট অফের ভিডিও করেছি, সেটা দেখবেন ইউটিউবে দেওয়া আছে, সেটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, মিঠুন দা হেল্পলাইন ইউটিউবে দেওয়া আছে। হ্যাঁ, আর তবে দেখুন, আমাদের সব সমস্যার সমাধান একটা, সেটা হচ্ছে ভ্যাকান্সি ইনক্রিজ। এই যে আমরা ওল্ড গ্যাজেট আর নিউ গ্যাজেট নিয়ে এই যে ভয় নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছি, আমার মনে হয় এই সমস্ত দ্বন্দ্ব করার কোনো মানেই হয় না। আমরা কেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে কেন নিজেদের ক্ষতি করছি? আমি মনে করি আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত। এখন যেহেতু সামনে ভোট রয়েছে, দেখুন এসএসসির কিন্তু শূন্যপদ বাড়তে চলেছে। এই যে কি জন্য? আন্দোলনের জন্য। কিন্তু ফ্রেশারদের চাপ, ফ্রেশার যারা আছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, তাদের চাপে কিন্তু বাড়তে চলেছে ভ্যাকান্সি। তো আপনাদেরও ভয়ঙ্কর আকারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে আন্দোলনে নামতে হবে।
আন্দোলন করতে হবে, তাহলে কিন্তু ভ্যাকান্সি বাড়বে। দেখুন বিহারের মতো রাজ্যে, একটা ভাবুন, বিহারের মতো রাজ্যে 3 বছর 2 বছর 2.5 বছরের মধ্যে যদি 3,80,000 প্লাস শিক্ষক নিয়োগ হতে পারে, তাহলে কেন আমাদের পশ্চিমবঙ্গে আজ 7-8 বছর নিয়োগ বন্ধ, সেখানে কেন মাত্র 50,000 শিক্ষক নিয়োগ হবে না? প্রশ্ন। 7-8 বছর নিয়োগ বন্ধ, আজ এসএসসি বলুন, এসএসসি বলুন বা প্রাথমিক শিক্ষক বলুন, এসএসসি প্রায় 10 বছর বন্ধ, আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রায় 7-8 বছর বন্ধ। তো 7-8 বছর রিক্রুটমেন্ট যেখানে বন্ধ, সেখানে 7-8 বছর মাত্র 13,400 শূন্য পদ, এসএসসি তে মাত্র 10,000 শূন্য পদ, 26,000 তো বাদ দিন। তাহলে এই যে শূন্য পদগুলো, এগুলো কিন্তু জাস্ট শুধু সান্ত্বনার শূন্য পদ। কারণ বিহারের মতো রাজ্য, উন্নত রাজ্য যেখানে বছরে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হচ্ছে, সেখানে কেন আমাদের রাজ্যে টিচার রিক্রুটমেন্ট হবে না? তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও করজোড়ে মিনতি করব যে সামনে বিধানসভা ভোট রয়েছে, আপনি নয়নের মণি পশ্চিমবঙ্গের, তো এই যে আপনি নিজেই বলেছেন 1 লক্ষ শূন্যপদ রয়েছে, আপনি প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে 50,000 শূন্যপদ দিন এবং এসএসসির ক্ষেত্রে শূন্যপদ বাড়াচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু প্রাথমিক শিক্ষকের 13,400 দিয়েছেন, এতে হবে না, আরো শূন্যপদ বাড়াতে হবে, মিনিমাম 50,000 শূন্যপদ দিতে হবে, এটা হচ্ছে মোট কথা। কি বলছো? আমি আধার কার্ড চেঞ্জ করেছি দাদা, আমি কি পুরনো আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবো? না, আধার কার্ডের নম্বর তো চেঞ্জ হয় না, আধার কার্ডের নম্বর তো সেম থাকে। আধার কার্ড চেঞ্জ করেছি বলতে আধার কার্ডের নম্বর সবসময় সেমই থাকে। আপনি আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করুন, নামের বানান চেঞ্জ করুন, ভুল সংশোধন করুন, নাম্বার তো চেঞ্জ হয় না আধার কার্ডের। মনীষা কি বলছে? 50-41 আছে, কি বলছো? ওবিসি এ 50, বুঝলাম না। মমতা কি বলছো? কি প্রতাপ বলছো মমতা কি, কিন্তু ভ্যাকান্সি না বাড়লে তো ইন্টারভিউ হলেও টেটে 110 পেয়েও কি চান্স পাওয়া যাবে? হ্যাঁ, এটা বাস্তব কথা, ভ্যাকান্সিটা ইনক্রিজ হওয়া খুব দরকার আছে। ভ্যাকান্সি ইনক্রিজ হওয়া খুব, যে শূন্যপদ দিয়েছে আর যে পরিমাণ পাস করে আছে সবারই কিন্তু ভ্যাকান্সি। তো এই জন্য বলি, আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমাদের মনে হয় আমাদের উচিত আমাদের ভ্যাকান্সিটা নিয়ে কথা বলা, আমাদের ভ্যাকান্সিটা নিয়ে সোচ্চার হওয়া। আমরা ভ্যাকান্সি নিয়ে সোচ্চার হই। দেখুন এসএসসি কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট, তারা কিন্তু আন্দোলন করে ভ্যাকান্সিটাকে বাড়িয়ে নিয়েছে বা বাড়াচ্ছে। তাহলে আমাদের উচিত এখন এই মুহূর্তে পুরোনো গ্যাজেট না নতুন গ্যাজেট, যে গ্যাজেটই আসুক সেই গ্যাজেটকে স্বাগত জানান, কিন্তু ভ্যাকান্সিটাকে ইনক্রিজ করুন। ভ্যাকান্সি ইনক্রিজ হলে সমস্ত সমস্যার সমাধান। আর ভ্যাকান্সি ইনক্রিজ করা পসিবল, যেহেতু আমাদের গৌতম পালবাবু বলেছিলেন যে 23 সাল পর্যন্ত টেট পাসকে বসে থাকবেন না। তারা বলেছেন যে যারা আছে সব 50,000 শূন্যপদ রয়েছে, পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন 1 লক্ষ শূন্যপদ রয়েছে। তাহলে সেই সমস্ত শূন্যপদে দ্রুত, সামনে যেহেতু ভোট রয়েছে, সবাই তাকিয়ে আছে, বাংলার বেকার বঞ্চিতরা, এদেরকে দ্রুত নিয়োগ দিয়ে এই শূন্যপদগুলো পূরণ করতে হবে। ভোটের আগে এই নিয়োগ সম্পূর্ণ করতে হবে এবং সেটা এরা প্রত্যেকটা স্কুলে আমরা দেখতে চাই। এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। আমাদের মনে প্রাণে একটাই চাওয়া। মনীষাগিরি বলছে ওবিসি এ 50-51 আসছে, মক এর কত লাগবে? ডাব্লিউপি কনস্টেবল, আচ্ছা ডাব্লিউপি কনস্টেবল, হ্যাঁ 50-51 আসছে মানে ইসে গিয়ে ভালোই হবে, চাপ নেই। মোটামুটি টার্গেট 60 রাখো, হয়ে যাবে। টার্গেট 60 রাখো, 50-55 থাকলে এবার ভালো নম্বর। যদি কোনো দুর্নীতি না হয় 50-55 হলে ভালো নম্বর। 1 ঘন্টার পরীক্ষা, 60 মিনিট সময়, হ্যাঁ ভালো নম্বর। কি বলছো? হনিমা বলছো আমি ম্যারিড, ভোটার কার্ড এর আধার কার্ড এর সারনেম আলাদা আছে, কোনটা শো করবে? দেখুন এটা হচ্ছে আপনার, আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন যেটা দিয়েছিলেন সেটাই দেবেন। ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলেন, বা আপনার টেটের যেখানে যেটা আছে ওটাই দেবেন। অরিজিনাল যেটা পূর্বে ছিল সেটাই দেবেন, যেটা আপনার পরীক্ষা দিয়েছিলেন, টেট ফর্ম ফিল আপ করেছিলেন যে নামে, সেই নামে দেবেন। সৌম্য বলছে ভোটের আগে কি নিয়োগ হবে? আশা রাখছি অবশ্যই ভোটের আগে নিয়োগ হবে। ডিপিএসসি তে হবে কি? আচ্ছা, ডিপিএসসি তে হবে নাকি এপিসি তে হবে সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তো যেখানেই হোক আমি মনে করি স্বচ্ছ হলেই ভালো। দেখুন আমার কাছে প্রশ্ন, যেখানেই হোক, যে ডিপিএসসি তে হলে দুর্নীতি হবে, এপিসি তে হলে দুর্নীতি হবে না, এমনটি কোনো মোটেই কথা নয়। যেখানেই হোক স্বচ্ছতার সঙ্গে হোক, এটাই চাই, যেন দ্রুত হয় এবং স্বচ্ছতার সঙ্গে হয়। এবং মোট কথা সবার আগে ভ্যাকান্সি বাড়াতে হবে, ভ্যাকান্সি না বাড়ানোর কোনো কথা হবে না। দীপ সরকার বলছে দাদা ভ্যাকান্সি কি বাড়বে? সেটাই বলছি, ভ্যাকান্সি বাড়াতে হবে। ভ্যাকান্সি বাড়ানোর আপডেট এখন নেই। ভ্যাকান্সি চুপ করে থাকলে হবে না, ভ্যাকান্সির জন্য মাঠে নামতে হবে। ইন্টারভিউ কি জেলা প্রথম চুজ করা হয় সেখানে হবে?
দেখুন, ইন্টারভিউ কিভাবে কি ডাকবে সেটা আমাদের আবেদন শুরু হওয়া না পর্যন্ত আমরা সেটা নিয়ে বলতে পারি, সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না। সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না আপাতত। মধুশ্রী, বলছে জেনারেল 25.22 কত পেতে হবে? দেখুন, কত পেতে হবে সেটা তো বলা এখন খুবই কঠিন, কত পেতে হবে। তবে আমরা আপনাদের কাট অফের জন্য আলাদা করে ইউটিউবে ভিডিও করেছি, সেগুলো দেখবেন, দেখলে পরে আইডিয়া হয়ে যাবে যে কত পেতে হবে। তো জেনারেল 25 আছে মানে যদি পুরোনো গ্যাজেটে হয় তাহলে পরে মোটামুটি 7 নম্বর 7.5 নম্বর রাখতে হবে, 7 7.5 প্লাস রাখতে হবে। আর গ্যাজেট কি হবে সেটা এই মুহূর্তে আমরা আর বলবো না, অনেক বলেছি, এটা নিয়ে আর বিতর্ক সৃষ্টি করবো না। এখন আমি যদি বলি পুরোনো গ্যাজেট, তাহলে যারা নতুন গ্যাজেটে খুশি তাদের খারাপ লাগবে, ঠিক আছে, তাদের কষ্ট হবে। আবার আমি যদি বলি যে নতুন গ্যাজেট হবে, তাহলে যাদের পুরনো গ্যাজেট তাদের খারাপ লাগবে। তো আমরা আর মাত্র কয়েকটা সময়, মানে কয়েকটা দিন বা আজ অথবা কাল, আপনাদের আজ সন্ধ্যা অথবা আগামীকাল নোটিশ যেহেতু আসছে, আমরা সেটা দেখলে পরে আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সুনন্দা রায় দাস বলছে জেনারেল কাট অফ কত হবে? দেখুন, আমরা ইউটিউবে যে অ্যাপ্রক্সিমেটলি আমরা একটা কাট অফ অ্যাজাম্পশন করেছিলাম, আমরা প্রায় 3-4 হাজার, 4-5 হাজার, 5-6 হাজার তো আমাদের শুধুমাত্র ইউটিউবেই ভোট করেছিল। তারপরে আরো আমরা বিভিন্ন গ্রুপে ভোট করেছিলাম। তো সব মিলিয়ে প্রায় 10,000 মতো শিক্ষার্থীর আমরা ভোট নিয়েছিলাম। তো সেখানে বাদ দিয়ে সব করে আমরা দেখেছিলাম যে জেনারেলদের যদি খুব বেশি কাট অফ যায় তাহলে 34 যাবে যদি ওল্ড গ্যাজেট হয়। আমরা তো ওল্ড গ্যাজেট করে হিসাব করেছিলাম তখন। সেখানে দেখেছিলাম যে যদি খুব বেশি যায়, মানে হাই কাট অফ যায়, তাহলে হয়তো 34 যেতে পারে জেনারেলদের, আর যদি কম যায় তাহলে হয়তো 33 মতো যেতে পারে, 33 এরকম ভাবে আমরা একটা হিসাব করেছিলাম জেনারেলদের জন্য। বোঝা গেল? প্রীতম দাস বলছেন এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট নিয়ে কি চলছে সেটা নিয়ে কিছু বলুন। দেখো না, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট নিয়ে বলেছি প্রীতম, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট নিয়ে যেটা বলেছি, যারা এই এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যারা বানিয়েছে টাকা দিয়ে, যারা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট টাকা দিয়ে বানিয়েছে তাদের জন্য তাদের আমরা বারবারই অনুরোধ করছি, তারা যেন সার্টিফিকেট ঠিক আছে বানিয়েছে যেন শো না করে, কারণ শো করলে পরে পরবর্তীতে এটা নিয়ে ঝামেলা হবে, 100% হবে। তারা চাকরি পেয়ে গেলেও পরবর্তীতে, কারণ একই ডেটে একই সঙ্গে প্রায় 100-200 টেট পাস সার্টিফিকেট, টেট পাস একই ডেটে তারা সাহিত্যিক হয়ে গেল, রেজিস্ট্রিতে নাম উঠে গেল, তো এটা নিয়ে তো অবশ্যই প্রশ্নচিহ্ন থাকবে। যারা প্রকৃত সাহিত্যিক, যারা প্রকৃত বই লিখেছেন তাদের ব্যাপারটা আলাদা, যারা প্রকৃত কোনো বই লেখেননি বা কোনো সাহিত্যিক নয়, তারা যারা সার্টিফিকেট বার করেছেন তারা আমার মনে হয় না শো করবে, আমার মনে হয় না তারা শো করবে, কিন্তু শো করলে হয়তো পরবর্তীতে কোনো একদিন হয়তো তার চাকরিটা চলে যেতে পারে। এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো অবশ্যই রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি? হ্যাঁ, একদম। দেখুন, নিয়োগ তো অবশ্যই স্বচ্ছতার সঙ্গে হওয়া উচিত বা স্বচ্ছতার সঙ্গে হতে হবে। নিয়োগ স্বচ্ছ না হলে বিপদ আছে। কি বলছো 34 কি সিট কনভার্ট হওয়ার পর? দেখো, সিট কনভার্ট আর সিট কনভার্ট না এগুলো আপাতত মাথা থেকে মুছে ফেলুন, আর কত কাট অফ যাবে এটাও মাথা থেকে মুছে ফেলুন। এইসব মাথার মধ্যে একদম রাখবেন না, এই চিন্তাগুলো মাথার মধ্যে থাকলে পরে ইন্টারভিউ খারাপ হয়ে যাবে। তো যেটা হবে ভাববেন সেটা ভালোই হবে, সেটা নিজের সেরাটা দিন, ইন্টারভিউ নিজের সেরাটা দিন, নিজের সেরাটা দিন। আবার বলছি, ইন্টারভিউ নিজের সেরাটা দিন, প্রত্যেকে নিজের সেরাটা দেবো, প্রত্যেকে নিজের সেরাটা দেবো, তারপর যেটা হবে সেটা মেনে নিতে হবে, এটুকুই। তো কিন্তু এখন যদি এই আপনি কাট অফ করে চিন্তা করুন, কাট অফ করে আমার এত লো স্কোর, আমি ইন্টারভিউ টিকতে পারবো না, এরকম যদি মনের মধ্যে ভয় ঢুকে থাকে, এরকম যদি ভাবতে থাকেন, তাহলে কিন্তু ইন্টারভিউ সত্যি খারাপ হয়ে যাবে। আর যেটা হবে সেটা হবে, যেটা হবে সেটা দেখা যাবে, যা হবে হবে, আমি আমার সেরা দেবো, যা হবে হবে, এটা ভেবে ইন্টারভিউ দিন, ভালো হবে ইন্টারভিউ, নম্বর ভালো পাবেন। আর যদি মনের মধ্যে থাকে এই কাট অফ আমাকে তুলতেই হবে, না হলে হবে না, এই টেনশন যদি ঢুকে যায়, তাহলে প্রেশারে ইন্টারভিউ খারাপ হয়ে যাবে, আমি মনে করি। জয়শ্রী মন্ডল বলছে এসসি কাট অফ, এসসি কাট অফ বেশি গেলে পরে 31, আমার যেটা মনে হয় যদি বেশি যায় তাহলে 31 প্লাস, বেশি গেলে 31 প্লাস যাবে, আর কম গেলে 31-এর নিচে আসবে। আচ্ছা দাদা, কাট অফ কত হবে একটু বলো, কাট অফ কত হবে?
কাট অফ তো দেখো, আমরা কাট অফ নিয়ে আমরা অনেক ভিডিও করেছি ইউটিউবে। ওই কাট অফ নিয়ে ভিডিও করার জন্য অনেকের বেশি কথাও শুনেছি। তো ওই জন্য কাট অফ নিয়ে তো এখন আর বলতে ভয় লাগে। তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে মিঠুন দা হেল্পলাইন, সেখানে অবশ্যই জয়েন করো, সেখান থেকে অবশ্যই দেখে নাও যে আমরা তোমাদের কি বলেছি। আমরা তোমাদের সমস্ত রকম ভাবে বুঝিয়ে মানে বোঝানোর চেষ্টা করেছি, আগে এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করেছি, একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যদিও হাইপোথেটিক্যালি, বাট আমরা বলেছি এটা। বিশ্বাস পুতুল কি বলছে, দাদা এসসি কাট আপ কত হতে পারে? বললাম তো, যদি খুব বেশি যায় তাহলে 31+, আর খুব কম গেলে 31-এর কম, মানে 31-এর নিচে আসবে। কম গেলে 31-এর নিচে, আর বেশি গেলে 31। আর এই যে যদি বলি, অনেকে বলবে যে এসসি কাট আপ 30 যাবে, তো যেতে পারে, না যাওয়ার কিছুই নেই, 30 যেতেও পারে। ইডাব্লিউএস সার্টিফিকেট নিউ করলে হবে তো? হ্যাঁ, অবশ্যই ফর্ম ফিল আপের সময় ইডাব্লিউএস। হ্যাঁ, এবার ভালো কথা বলেছি, যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা তো সোনার হরিণ। আমরা দেখতে পাচ্ছি ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু সত্যি সোনার হরিণ হয়ে গেল। এসটিদের থেকেও কাটা কম যাচ্ছে, পিএসসি বলুন, ডাব্লিউবিপি বলুন, তাহলে নিশ্চয়ই এই টিচার রিক্রুটমেন্টেও তো ইডাব্লিউএস খুবই কমই আছে। তাহলে যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তারা তো একদম নিশ্চিন্তায় ঘুমোচ্ছে। ইডাব্লিউএস কি বলছো? ইডাব্লিউডি না ইডাব্লিউএস কি বলছো? নিউ গ্যাজেট এলে কি কাট অফ আরো বেশি যাবে? দেখুন, নিউ গ্যাজেট এলে পরে সমীকরণটা পুরো পাল্টে যাবে। বিশ্বাস পুতুল বলছে, দাদা আপনার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে, খুব হেল্পফুল ভিডিও আপনার। বিশ্বাস পুতুল, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর গুড কমেন্ট। মনিরুল কি বলছো, 23-25 সেশন কি বসতে পারবে? মনিরুল শেখ কি বলবো ভাই, 23-25 সেশন যদি আগামীকাল নোটিশ দিয়ে দেয়, কারণ তোমরা তো 23-25-এর তো এখনো সার্টিফিকেট বার হয়নি, 23-25-এর তো এখনো পর্যন্ত ইয়ে হয়নি, তো কি করে হবে? মুশকিল। রেজাল্ট আউট হয়েছে কি? 23-25-এর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট হাতে পেয়েছো? ফাইনাল রেজাল্ট সার্টিফিকেট হাতে না পেলে তো বসা মুশকিল। নিউ গ্যাজেট এলে কি কাট অফ আরো বেশি যাবে? অবশ্যই নিউ গ্যাজেট এলে তো তোমার সমীকরণটা পুরো পাল্টে যাবে না? নিউ গ্যাজেট এলে সমীকরণটা পাল্টে যাবে। কেন পাল্টে যাবে দেখো জয়শ্রী মন্ডল, নিউ গ্যাজেট এলে পরে এই যে তোমাদের টেট স্কোরটা বলতে, যারা মনে করো টেট একটা হচ্ছিল ক্যাটাগরি ওয়াইজে 82 আর জেনারেল হলো 90, তাহলে এই যে যারা কাছাকাছি নম্বর পেয়েছে, তাই না, যারা কাছাকাছি নম্বর পেয়েছে, তো মনে করো যারা কাটাকাটায় পাস করেছে, 2-4 নম্বর পেয়েছে, এদের তো নম্বর অনেক কম হয়ে যাবে। কারণ তোমাদের একাডেমিক যে নম্বরটা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেখানে নম্বর কমিয়ে দিয়েছে, আর এই টেটের নম্বরটা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এখানে যাদের টেটের নম্বরটা বেশি থাকবে, যদি নতুন গ্যাজেট আসে, যাদের টেটের নম্বরটা বেশি থাকবে তারা ফায়দা নেবে। বোঝা গেল? এরকম হবে যদি এটা হয়, তো সমীকরণটা পুরো পাল্টে যাবে। তো অপেক্ষা করো, আমি আর ওই বিতর্কিতমূলক প্রশ্ন বলে আর তোমাদের মধ্যে যুদ্ধ আমি নিজেও করতে চাই না, আর আমিও আর তোমাদের মনে কষ্ট দিতে চাই না। তো আমরা আজকে সন্ধ্যা অথবা আগামীকালের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাব, তখন আমরা দেখে নেব, তখন আমরা বুঝে নেব। এখন আর আমি ওই বিতর্কিতমূলক প্রশ্নে যাবো না যে কি আসতে চলেছে। তো আমরা যেটুকু যে আপডেট পেয়েছি সেটা আমরা ইউটিউবে জানিয়ে দিয়েছি, বাকিটা যা হবে তা দেখে নেবে। ভ্যাকান্সি নিয়ে বলুন, রাজপথে সকলেই আসতে বলুন। একদম আজহার খান যেটা বলেছে, একদম দারুণ কথা বলেছে, মনের কথা বলেছে, যে আমাদের এই যে পুরনো গ্যাজেট, নতুন গ্যাজেট, এই সমস্ত সংশয়, এই যে ভয়, আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা, ঘরের মধ্যে বসে বসে আমরা যে আতঙ্কে ভুগছি, আমার নামটা কি লিস্টে আসবে কিনা, আমাকে ইন্টারভিউ কত নম্বর পেতে হবে, এই যে ভয়, এই ভয়গুলো দূর করার কিন্তু একটা সুন্দর পথ রয়েছে, সেটা হচ্ছে আন্দোলনের নামা। আপনারা যাদের একাডেমিক স্কোর কম, যাদের টেট স্কোর কম, এরকম তো আমার মনে হয় 20-30 হাজার আছেন, তারাও যদি রাস্তায় নামে না, তাহলেও ভ্যাকান্সি বেড়ে যায়। যারা বেশি আছে তারা মনে করেন যাবে না, আমি ধরে নিচ্ছি প্রত্যেককে যেতে হবে, তাও কিন্তু মানে 15-20 হাজার ছেলে মেয়েও যদি এই মুহূর্তে, দেখুন এখন সামনে ভোট রয়েছে, চারিদিকে যা কিছু চলছে, দেখুন সরকারের মোট কথা একদম ক্লিয়ারলি বলছি, সরকার কিন্তু প্রচন্ড প্রেসারে আছে, এসএসসি নিয়ে প্রেসারে রয়েছে, এসআইআর নিয়ে প্রেসারে রয়েছে, সামনে ভোট রয়েছে, দুর্নীতি রয়েছে, এদিকে আমাদের পার্থবাবু বাইরে,
বিভিন্ন ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো এই যে সবকিছু রয়েছে, তো এর মাঝে যদি আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি, একটা আন্দোলন করতে পারি, আমাদের ভ্যাকান্সি বাড়তে বাধ্য এবং সকলের চাকরি সুনিশ্চিত হবে। তখন না আপনাকে ইন্টারভিউ নিয়ে চিন্তা করতে হবে। আপনারা জানেন যে 14 সালের যেটা 19-এ রিক্রুটমেন্ট হলো, 14 রিক্রুটমেন্ট, যেটা 42,000 সামথিং ভ্যাকান্সি ছিল। তো ভ্যাকান্সি কিন্তু সামনে ভোট, আমরা কিন্তু সেই ভ্যাকান্সি নিয়ে আসতে পারি, সেই ক্ষমতা আপনাদের মধ্যে আছে। তো সমস্ত টেট পাস ক্যান্ডিডেট যারা আছে, যারা 2022 টেট পাস, 14 টেট পাস, 17 টেট পাস, 23 টেট পাস, সকলে এক হয়ে এইসব গ্যাজেট ফ্যাজেট ভুলে গিয়ে সবাই এক হয়ে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিন। আর বিশেষ করে আমি অনুরোধ করব, যারা টেট পাসের লিড করছেন, যে সমস্ত বহু শিক্ষকরা বা লিডার যারা আছেন, নেতা যারা, মানে যাদের আপনারা পথ প্রদর্শক হয়ে টেট পাস এতদূর পৌঁছেছে, তো তাদেরকে অনুরোধ করবো, যে সমস্ত লিডাররা রয়েছে তাদেরকে অনুরোধ করবো যেন দ্রুত এই নোটিফিকেশন আসার পর যদি 13,400 শূন্য পদ থাকে, তাহলে আপনাদের বড় আকারে আন্দোলনের ডাক দিতে হবে, যে ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে। বিহারের মতো রাজ্য, পার্শ্ববর্তী রাজ্য, যেখানে 2 বছর 3 বছরের মধ্যে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করছে, অনুন্নত রাজ্য হিসেবে পরিচিত, সেখানে আমাদের রাজ্য অনেক উন্নত বিহারের থেকে, অন্তত আমরা তো তাই জানি। তাহলে সেইখানে দাঁড়িয়ে যদি বিহার যদি বছরে বছরে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারে, তাহলে সেখানে আমাদের এখানে প্রাথমিক এর যে শিক্ষা ব্যবস্থার যে হাল, অত 2,000-এর উপরে বিদ্যালয়ে একজন মাত্র 0 শিক্ষক এবং 7-8 বছর নিয়োগ বন্ধ, তাহলে সেখানে মাত্র 13,421 ভ্যাকান্সি কি করে হতে পারে? হাউ ইজ ইট পসিবল? এটা কিন্তু কখনোই সম্ভব না। তো এই জন্য আমি মনে করি যে ভ্যাকান্সি কিন্তু বাড়ানো সম্ভব, এই পথে নামতে হবে। ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, এখনো হয়নি, প্রসেসিং আছে, কি করব প্লিজ জানাবেন। কি প্রসেসিং এ আছে, কি করব প্লিজ জানাবেন। দেখুন, প্রসেসিং এ থাকলে কি কিছু করার নেই। প্রসেসিং এ থাকলে পরে সেটা আপনি হাতে না পেলে তো হবে না, আপনাকে সার্টিফিকেট পেতে হবে। সার্টিফিকেট না পেলে তো কোনো কাজ হবে না। এনআইটি, আপনাকে সার্টিফিকেট পেতে হবে। সার্টিফিকেট পেলে তারপর তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সার্টিফিকেট না পেলে আপনি অ্যাপ্লাই করবেন কি করে? মনে করুন আপনার আজকে নোটিফিকেশন আউট হয়ে গেল, তাহলে আপনাকে তো ফর্ম ফিল আপ করতে গেলে আগে আপনাদের সার্টিফিকেটের দরকার, সার্টিফিকেট তো লাগবে আগে। আর সার্টিফিকেট যদি ইয়ে থেকে না দেয়, প্রসেসিং যদি কমপ্লিট না হয়, তাহলে তো হবে না। সার্টিফিকেট আপনাকে আগে বার করতে হবে, বুঝা গেল? তো যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তাদের কিন্তু সময় সোয়াগা, শুধু এটুকুই বলবো। সৌরভ বলছে নিউ গ্যাজেট না ওল্ড গ্যাজেট। তো এই বিতর্কমূলক প্রশ্নের উত্তর আমি আর দেবো না, অনেক দিয়েছি। আর বিতর্কমূলক প্রশ্নের উত্তর দিয়ে অনেক তোমাদের কাছে বেশি কথাও শুনেছি, তো আমি আর শুনতে চাই না। আমরা আজ সন্ধ্যা অথবা আগামীকালকের মধ্যে জেনে যাব, দেখতে পারবো নিজের চোখে, তখন আমরা বুঝে নেব। তা এখন আর কিছু বলবো না। সমর কি বলছে? এসসি কাট অফ বলুন, সবে জয়েন করলাম। এসসি কাট অফ বলুন, সবে জয়েন করলাম। দেখুন, এসসি কাট অফ কথা কি বলবো, আমি বললাম এসসি কাট অফ আপনাদের, আমরা ইউটিউবে ভিডিও করেছি, দেখবেন। আমাদের মিঠুন দা হেল্পলাইন বলে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে সার্চ করুন মিঠুন দা হেল্পলাইন, সেখানে দেখবেন আমরা অ্যাপ্রক্সিমেটলি আপনাদের হিসাব দিয়েছি যে এসসি কত ক্যাটাগরি কেমন কি পাস থাকতে পারে, ওবিসি ক্যাটাগরি কেমন কি পাস থাকতে পারে, সব মিলিয়ে আমরা এক্সিট পোল করে কিন্তু একটা ভোট দিয়েছি, এবং সেখানে আমরা কাট অফ নিয়ে আলোচনা করেছি, অনেক বড় ভিডিও করেছি, এবং সেখানে সমস্ত রকম আলোচনা হয়েছে, সেই ভিডিওটা দেখে নেবেন। তবে আমি আপনাদের শেষে এটুকু বলে যাচ্ছি, যদি ওল্ড ক্যাটাগরিতে হয়, যদি ওল্ড ক্যাটাগরি বলছি, যদি ওল্ড গ্যাজেটে হয়, নিউ গ্যাজেট নিয়ে আমরা অ্যানালাইসিস করিনি এখনো পর্যন্ত, দেখা যাক নোটিফিকেশন আজ রাতে অথবা আগামীকাল যদি আসে, আমরা তখন যদি নতুন গ্যাজেট লাগু হয়, তখন নতুন গ্যাজেট নিয়ে আমরা বলবো। নতুন গ্যাজেট নিয়ে আমরা অবশ্যই আমাদের অ্যানালাইসিস করে একটা বেশি বার করতে হবে। তবে আমি শুধু এটুকুই বলবো, যদি ওল্ড গ্যাজেটে হয়, তাহলে জেনারেলদের 34-এর কাছাকাছি, ওবিসিদের তোমার হচ্ছে ওই ধরে নাও ওবিসি এ বির মধ্যে একটু উলটপালট হবে, কারণ অনেক এ থেকে বি তে গেছে, বি থেকে এ থেকে গেছে, তো এটা নিয়ে একটু বলা কঠিন ব্যাপার হবে। তো তারপরেও আমরা যেটা বলেছি যে ওবিসি যারা বি ক্যাটাগরির আছে তাদের ওই 32+, মানে 32.75 এরকম বলেছিলাম। আর যারা ওবিসি এ ক্যাটাগরির আছে তাদের ওই বলেছিলাম হচ্ছে মানে 32-এর কাছে বা 31.85 এরকম বলেছিলাম আমরা, মানে পূর্বে যে আমরা ইউটিউবে কাটার ভিডিওটা করেছিলাম। আর যারা, তবে আবারও বলছি, ওবিসি এ বি একটু উলটপালট হতে পারে, হ্যাঁ উলটপালট হতে পারে, এটা বুঝতেই পারছো, কারণ অনেকেই এ থেকে বিতে গেছে, বি থেকে এতে গেছে,
এটা গেল। আর তোমার হচ্ছে যারা হচ্ছে তোমাদের ইসের এসসি ক্যাটাগরি যারা আছে তাদের আমরা বলেছি 31, আর কম গেলে পরে ওই 30+। যদি কম যায় তাহলে 30+, আর বেশি গেলে পরে 31 যেতে পারে, 31 মতো যেতে পারে। আর এসটিদের আমরা বলেছিলাম যে ওই 29+ মতো এরকম আমরা একটা কাট অফ বলেছিলাম। আর তারপর তোমাদের যারা ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএসটা তো আমরা মোটামুটি একদমই কম ধরেছি, কারণ আমরা বিভিন্ন এই যে সমস্ত ঘটনা ঘটেছে পিএসসি, তারপরে এসএসসি, তারপরে ডাব্লিউপি, তখন আমরা পিএসসি খুবই ইডাব্লিউএস খুবই কম ধরেছি, একদমই কম ধরেছি। মোটামুটি ধরে নিয়েছি যে ইডাব্লিউএস যারা আছে বেশিরভাগই চাকরি পেয়ে যাবে। কি বলছো, এটা কি ডিএলএড মাস্ট? হ্যাঁ, এটা ডিএলএড মাস্ট, ডিএলএড মাস্ট, ডিএলএড মাস্ট। কি বলছো অভিজিৎ দাদা, টেলিগ্রামের হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেবেন? হ্যাঁ, আমি ভিডিওটা শেষ হয়ে গেলে অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপ আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো। ভিডিও শেষ হওয়ার পর টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে অবশ্যই দেখে নেবেন। আর তোমরা যারা আমাদের যে ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন, সেখানে অবশ্যই থেকো, কারণ সেখানে আমরা কিন্তু সমস্ত রকম ক্লাস এবং আরো কিছু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা ফেসবুকে দেওয়া হয় না, সেগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হয়। মিঠুন দা হেল্পলাইন বলে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে ফলো করে রাখতে পারো, সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো, মিঠুন দা হেল্পলাইন। আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এখন ডিসকাশন হয়, হ্যাঁ সেখানে ডিসকাশন হয়। আর তোমাদের সাবজেক্ট ওয়াইজ যত আমরা পিডিএফ বিভিন্ন কোশ্চেন যেগুলো ফ্রি অফ কস্ট বাজারে থেকে অনেক টাকায় দিয়ে তোমরা কেনো বা কিনেছো, 400, 500, 200, 300, আর আমরা কিন্তু সেগুলো ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করেছি, সেগুলো অবশ্যই দেখো। সেগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, সেগুলো কাজে আসবে। বেঙ্গলি অনার্স এর কি কোশ্চেন হতে পারে একটু নোট দেবেন? দেওয়া আছে আমাদের 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 ফেসবুকে পোস্ট করেছি, আমরা টেলিগ্রামে, আমাদের ইউটিউবে পোস্ট করা আছে। ফেসবুকে তো খুঁজে পাবে না, ফেসবুকে তো সিস্টেম নেই, স্ক্রল করতে করতে পাগল হয়ে যাবে। তো তুমি ইউটিউবে দেখো, কমিউনিটি পোস্টে আমরা কিন্তু বেঙ্গলির উপর, তারপরে ইতিহাসের উপর, ভূগোলের উপর, হ্যাঁ তারপরে তোমাদের ম্যাথের উপর, ইংলিশের উপর, কোন কোন মানে ওই সাবজেক্ট থেকে কি কি প্রশ্নগুলো পরীক্ষা ইন্টারভিউ হলে ধরে, সেগুলো কিন্তু আমরা করে দিয়েছি এবং উত্তরগুলো করা হয়। উত্তরগুলো হয়তো আমরা সময় পেলে অবশ্যই করে দেবো, কথা দিচ্ছি। হ্যাঁ, মানে প্রশ্নগুলো করা হয়েছে, উত্তরগুলো তোমরা নিজেরাই বার করে নিতে পারবে, বাট আমি চেষ্টা করবো, যদি আমার সময় হয় আমি অবশ্যই সেগুলো করে দেবো। আচ্ছা, অভিপ্রিয়া মৈত্র বলছে এস প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটের বদলে সার্টিফিকেট শো করা যাবে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। সেখানে তোমাদের এস প্রুফ হিসাবে হয় ওখানে ওখানে দেখবে লেখাই থাকবে। আর ভালো কথা, ভালো প্রশ্ন তুললে অভিপ্রিয়া, যেটা বললে। তো আমার ইন্টারভিউ হলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আমাদের ইন্টারভিউ হলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আমার স্পেশালি ওটা ভিডিও করা আছে, সেটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আমি এই ভিডিও শেষ হলেও সেখানে লিঙ্ক দিয়ে রাখবো, এই ফেসবুকেও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও যে সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, কি কি এভরিথিং, সেগুলো তোমরা আগে থেকে রেডি করে রাখো, ঠিক আছে? তো আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের এই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। আর এস প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা খালি হবে, নো টেনশন। বোঝা গেল? যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি নাকি? আচ্ছা, ডিএলএড কি অ্যাডমিশন নিলে সেটা জমা দিলে হবে? গীতাশ্রী বলছে ডিএলএড এ কি অ্যাডমিশন নিলে সেটা জমা দিলে হবে? না না, এটা তো গীতাশ্রী, এটা তো ইন্টারভিউ এর জন্য। তো তুমি যদি এখন ডিএলএড এ অ্যাডমিশন নাও, তাহলে তুমি আগামী যে টেট হবে সেই ডেটে বসতে পারবে পরীক্ষায়। মনে করো তুমি আজ যদি অ্যাডমিশন নাও, সামনে যে টেট পরীক্ষাটা হবে, সামনে যদি নতুন যখন টেট পরীক্ষা হবে, ভোটের আগে একটা টেট হবে শুনতে পাচ্ছি, তো ভোটের আগে যখন নতুন টেট হবে, সেই টেটে তুমি বসতে পারবে অ্যাডমিশন নিতে পারে। যে মানে টেটে বসতে গেলে অ্যাডমিশন রিসিভ থাকলে বসা যায়, ঠিক আছে, অ্যাপিয়ারিং হিসাবে বসা যায়, সেটা। কিন্তু এটাই বসতে পারবে না, এটা তোমার শুধু শুধু ডিএলএড তুমি অ্যাডমিশন নিলে বসতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে। আর তোমরা যারা বিশেষ করে ডিএড অথবা বিএড অ্যাডমিশন নিতে চাও, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো, আমাকে মেসেজ করতে পারো।
আমাদের নিজস্ব কলেজ রয়েছে, সেখানে অ্যাডমিশন নিতে পারো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে। আমাদের ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, সব ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু আমার কলেজে আছে। তো তোমরা যোগাযোগ করতে পারো যারা অ্যাডমিশন নিতে চাও বিএড অথবা ডিএড এ। সামনে তোমাদের টেট হবে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। সরি, সামনে যে টেট হবে সেখানে তোমরা বসতে পারবে অ্যাডমিশন নিতে পারে ডিএড এ। কি বলছো দাদা, ইসির কথা বলুন। হ্যাঁ, ইসি থাকলে তো ভালো। ইসি ক্যাটাগরিতে তো ওদের চাকরি তো কনফার্মই থাকে প্রায়। ইসি ক্যাটাগরি চাকরি তো প্রায় কনফার্মই থাকে, তাই না? ওদের তো ভ্যাকান্সি পূর্ণ হয় না ইসি ক্যাটাগরির, আমরা যেটুকু জানি এখনো পর্যন্ত। এসসি, ইসি, ওবিসি, ইসি যারা থাকে। তো চলুন, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানে শেষ করছি। আর ইন্টারভিউর জন্য আমি রেগুলার আপডেট আমাদের এই চ্যানেল থেকে শুধুমাত্র যে শিক্ষক রিক্রুটমেন্টের আপডেট দেওয়া হয় তাই নয়, আমাদের যত কম্পিটিটিভ এক্সাম আছে, সেটা পুলিশ রিক্রুটমেন্ট হোক, পিএসসি রিক্রুটমেন্ট হোক, এসএসসি, রেল, সমস্ত চাকরির আপডেটও দেওয়া হয় এবং ক্লাসও করানো হয় এবং সমস্ত রকম কিছুই হয়। ইউটিউবে বেশি হয়, ফেসবুকে কম হয়। তো অবশ্যই ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউবে ফলো করে রাখবেন। মিঠুন দা হেল্পলাইন বলে আছে, মিঠুন দা হেল্পলাইন সার্চ করলেই দেখবেন, সবার উপরেই দেখতে পাবেন। তো চলুন, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সকলে, আর সকলে প্রস্তুতি নিন ভালো করে। আর দেখুন, ইন্টারভিউর জন্য কি কি প্রশ্ন করতে হবে, কি কি প্রশ্ন রেডি করতে হবে, সেটা আমরা ইউটিউবে বলেছি, আমরা ক্লাস করা আছে। এবং আমি আপনাদের রেগুলার আজ থেকে চেষ্টা করব, আজ থেকে নয়, আগামীকাল থেকে প্রতিদিন অন্তত আধা ঘন্টা আমাদের সঙ্গে ইন্টারভিউর কোশ্চেন ডিসকাস করতে। চলুন, ভালো থাকবেন, বাই বাই, টাটা।